আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপলস কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রথমেই বলি, আমার ভয়েসটাকে ইগনোর করবেন, কারণ ভয়েসের অবস্থা একদম ভালো নয়, গলা বসে গেছে। তো আজকে আমরা তৈরি করব শাসলিক। তো আজকে শাসলিকটা তৈরি করবে আপনাদের ভাইয়া। তো অনেক সুন্দর শাসলিক তৈরি করে, খুবই ভালো লাগে খেতে খেতে কিন্তু অনেক মজার। তো শুরু করা যাক। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, একদমই হাড় ছাড়া মাংস। তো এটা দেখতে পাচ্ছেন কিউবের মতো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আদা রসুন, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো। একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে পরে দিয়ে দিবে সয়া সস, পরিমাণ মতো দিয়ে দিল সয়া সস। তারপরে এটা চিলি সস, তো এটাও পরিমাণ মতো দিয়ে নিল। তারপরে এটা আমার বাসার তৈরি গরম মশলার গুঁড়ো। তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে মোটামুটি। এখন ভালো করে এটাকে মাখিয়ে 1-1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে দিয়ে দিল কিছু কাবাব মশলা। তো আবারও একটু মাখিয়ে নিল, দিয়ে রেখে দিল। তো এখানে যেগুলো লাগবে আমার শসা, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলো ভালো করে একটু সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে নিল। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চারকোনা আকারে কেটে নিল। তো সবগুলো প্রায় কাটা হয়ে এসেছে। তো এখন কাটছে পেঁয়াজটা। তো পেঁয়াজটাও এভাবে কেটে নিল। তো এই তো ফাইনালি কাটা হয়ে গেছে। এখন এই টুথপিকগুলো লাগবে। তো টুথপিকগুলো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তো কিছুক্ষণ আমরা ভিজিয়ে রেখেছিলাম। এই তো শুরু করা যাক। এখন রেডি করে নিচ্ছে। তো প্রথমে পেঁয়াজের দিয়েছে, তারপরে একে একে মাংস দিয়ে দিবে। তো একটা দিল, তারপরে দিয়ে দিবে শসা। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা সাজিয়ে নেবেন। আপনাদের ভাইয়া তার ইচ্ছা মতো সাজিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিবে ক্যাপসিকাম। তো আসলে এভাবে পুরোটা আমরা রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন, আসলে আপনারা বুঝতে পারছেন, চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেক মজার একটা শাসলিক, বাসার মশলা দিয়েই তৈরি হয়ে যাবে, বাইরের কোনো মশলা লাগবে না। তো রেডি হয়ে গেছে। এখন ভেজে নেবে, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো উপরে সস দিয়ে দিবে, সস লাগিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আপনাদের ভাইয়া এটাকে ভেজে নিচ্ছে। তো এটা হালকা তেল দিয়ে ভাজতে হবে, আর ভালো করে একটু ভাজতে হবে, কারণ যে এরকম একটু লাল লাল হবে বা একটু পোড়া পোড়া টাইপের হবে। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করতে পারে, আর প্রায়ই আমাকে রান্না করে খাওয়ায়। তো আমি একটু অসুস্থ ছিলাম, সেজন্য ওই তৈরি করে দিল। তো খুবই ভালো হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।